দেশের দায়িত্ব নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে আজকে না ফেরার বেচে চলিয়ে গেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের দীর্ঘ রাজনৈতিক 55 বছরে আমরা যেটুকু দেখেছি, বাংলাদেশের ইতিহাসে নয় সমগ্র বিশ্বের ইতিহাসে যেভাবে আজকে বেগম জিয়া এই 5ই আগস্টে ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের পরে মানুষ তার ভাষা, তার আবেগ, তার অনুভূতি প্রকাশ করার যে সুযোগ পেয়েছিল, তার মধ্য দিয়ে আপনারা দেখেছেন, আমরা দেখেছি যেভাবে সমগ্র বাংলাদেশের সর্বস্তরের সকল দলের সর্ব নেতৃবৃন্দরা যেভাবে বেগম জিয়ার আপসহীন নেতৃত্বের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য, এদেশের মানুষকে আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য, উপনিবেশবাদ থেকে রক্ষা করার জন্য তার যে সংগ্রাম, যে লড়াই, সেটা আমরা দেখেছি। সমগ্র বাংলাদেশে তার চরম শত্রু প্রতিপক্ষ যারা, তারাও বলেছে যে বেগম জিয়ার মতো নেতৃত্ব এসেছে এদেশকে রক্ষা করার জন্য, আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন ছিল। সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা নয়, সমগ্র বাংলাদেশের সকল বিরোধী পক্ষ সহ যারা হয়তো ওনাকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে, তারা আমার কাছে প্রার্থনা করেছিল যে আমাদের নেত্রী যেন আবার সুস্থ হয়ে এদেশে নেতৃত্ব দিতে পারে, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। সংগ্রামী বন্ধুরা, আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমার দলের প্রতিষ্ঠাতা, যিনি জাতীয়তাবাদী দল সৃষ্টি করে সারা বাংলাদেশে মানুষকে রক্ষা করেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা যাকে বলা হয়, সেই প্রয়াত রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের সেই প্রিয় নেত্রী, যাকে আমরা হারিয়ে শোকে আমরা বিহ্বল। আজকে উনার আমি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা কামনা করছি আরাফাত রহমান পেপর আত্মার মাগফিরাত কামনা করেছি, এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সকল নেতা কর্মী যারা আত্মাহুতি দিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস এদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য সেদিন জিয়াউর রহমান এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে জিয়াউর রহমানকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যা করার পর এদেশের ষড়যন্ত্রকারীরা মনে করেছিল যে এদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর থাকবে না। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি এই মরহুম জিয়াউর রহমানের মৃত্যুর পরে এদেশের জনগণ জিয়ার যে আদর্শ তাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরো দ্বিগুণ শক্তিশালী করে আজকে বাংলাদেশের বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করেছে, টিকে আছে জনগণের মাঝে। তেমনিভাবে আমাদের পরবর্তীতে যিনি হাল ধরেছিলেন গণতন্ত্রের মা, আমাদের সেই নেত্রী আজকে আমাদের মাঝে নাই। আজকে যারা আমরা জাতীয়তাবাদী দল করি, জাতীয়তাবাদী দলের কর্মী বা নেতা দাবি করি, আমাদেরকে এই শোককে অনেকে বলেছে শক্তিতে রূপান্তর করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় নিতে হবে। তখনই আমাদের নেত্রীর যে স্বপ্ন, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের যে স্বপ্ন, তখনই সেটা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তাই আজকে আমাদের অনেক বক্তা বলেছে যে আমাদের প্রত্যেকটা আসনে বিজয়ী করার জন্য আমাদের প্রার্থীকে প্রাণ লড়াই করে আমাদেরকে বিজয়ী করে আনতে হবে। এমনিভাবে আমাদের মিলিশিয়ার প্রার্থী যিনি জনাব নুরুল আমিন চেয়ারম্যানকেও আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ হবে প্রাণ লড়াই করে আমরা বিজয়ী করে আনতে হবে। তখনই হয়তো আমরা সরকার গঠন করা সম্ভব হবে। আমরা যখন সরকার গঠন করতে পারবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখনই এদেশের মানুষের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের নেত্রীর স্বপ্ন পূরণ হবে।
তাই আমাদের নেত্রীর প্রতি যদি আমরা আমরা শ্রদ্ধা জানাতে চাই, তখনই আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কামের শেষ প্রতীককে বিজয়ী করে আনতে হবে। আমরা আমাদের নেত্রী যেমনি ভাবে একজন গৃহবধূ থেকে এসে রাজপথের আন্দোলনে এবং রাষ্ট্র ক্ষমতার পরিচালনায় যেভাবে সফলতা এবং দক্ষতার পরিচয় দিয়েছে, আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে সকলকে আমাদের নেতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আজকে আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি আদর্শকে অনুসরণ করে আমাদেরকে আগামী দিনে রাজপথ, নির্বাচন, সংগ্রাম, লড়াই করে আমাদের নেতা এবং নেতৃত্ব অনুসরণ করে জাতীয়তাবাদী দলকে জনগণের মাঝে চিরদিন টিকিয়ে রাখতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আসলে আজকে তাৎক্ষণিক হয়তো আমাদের অপ্রস্তুত অবস্থায় এরকম একটা প্রোগ্রাম করতে হবে আমরা কেউ চিন্তাও করতে পারি নাই। আমাদের এখানে আরো আজকে উপস্থিত আছেন বাড়িহাট পৌরসভা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জসিমউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন, কমিশনার উপস্থিত আছেন মিরাশরাই উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার চেয়ারম্যান, উপস্থিত আছেন বাড়িহাট পৌরসভার সাবেক আহ্বায়ক সাবেক সভাপতি বিপ্লবী নেতা জনাব দিদারুল আলম মিয়াজি, উপস্থিত আছেন মিরাশরাই উপজেলার সাবেক উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলমগীর, আরো উপস্থিত আছেন মিরাশরাই উপজেলা সংগ্রামী সাবেক সাধারণ সদস্য সচিব বন্ধু কাজী নিজাম সহ আমাদের ছাত্রদল, যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের নেতৃবৃন্দ। আমরা সময় সংক্ষিপ্ততার কারণে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারি না, তোমার নাম দেওয়ারও আজকে আসলে সময় আমাদের কাছে নেই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বক্তব্যের এখন আমি একটা দুটা কথা বলে আমি আমার একটু করে আমাদের আজকের কথানুভূতি এবং আগামী দিনে ধানের শীষের মনোনীত প্রার্থী, আগামী দিনে মিরাশরের জাতীয় সংসদে আমরা জাকাতে পাঠাতে পাই, ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের এই নেত্রী উনি মৃত্যুর মাধ্যমে আজকে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আপনাদের মনে আছে 1-11 সেই ফ্যাসিস্ট সরকারের আমলে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর দমন নির্যাতন চলেছিল, তখন ওনাকে দুইটা অপশন দেওয়া হয়েছিল, আপনি কি আপনার সন্তান চান নাকি আপনি দেশে থাকতে চান। তখন বেগম জি একটা কথা বলেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আমার দুইটা সন্তানের কথা চিন্তা করি না, আমি আমার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল সন্তানদেরকে ফেলে আমি দেশের বাইরে যাব না। আজকে আমি আমার এই নেত্রীর এই দিনে, মৃত্যুর প্রয়াণের এই দিনে আমি আমার প্রয়াসই জাতীয়তাবাদী দলের সকল কর্মী সমর্থক সকলকে আমরা বলবো, আমার নেত্রী যেরকম আমাদেরকে ফেলে উনি দেশের বাইরে চলে যায় নাই। আজকে আমরা অতীতে মিরাশরাইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা যত রকমের দ্বিধা বিভক্তির মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে রাজনীতি করে মিরাশরের বিএনপিকে যেরকম কলঙ্কিত করেছিলাম, আমরা নিজেরাও কলঙ্কিত হয়েছিলাম, কি ঠিক কিনা? আজকে আমাদের এই